জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স 2025 নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। আজকে 2025 এর জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হয়েছি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সম্প্রতি ভারত আর কোন দেশের মধ্যে শক্তি অভ্যাসের আয়োজন করা হয়েছে? ভারত আর অন্য আর কোন দেশের মধ্যে শক্তি অভ্যাস এর আয়োজন করা হয়েছে? রাইট আনসার হবে ভারত এবং ফ্রান্সে, এবং এটি 1 জুলাই হবে। সম্প্রতি গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2025-এ ভারত কোন স্থানে আছে? তো ভারত আছে 131 নম্বর স্থানে। 148 দেশের মধ্যে ভারতের স্থান হচ্ছে 131 নম্বরে। প্রথম স্থানে আছে কে? আইসল্যান্ড, দ্বিতীয় স্থানে ফিনল্যান্ড এবং তৃতীয় স্থানে নরওয়ে। সম্প্রতি গুলাম নবী শাহ প্রয়াত হয়েছেন। তিনি কে ছিলেন? তো তিনি ছিলেন একজন গায়ক। 4 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন ভারতীয় রোটেক্স ইউরো ট্রফিতে টপ 10-এ জায়গা করেছে? তো রাইট আনসার হবে অতিকা মীর। তিনি হচ্ছেন 10 বছর বয়সী। সম্প্রতি কোন ভারতীয়কে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের অধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে? রাইট আনসার হবে ডক্টর শ্রীনিবাস মুক্কামালা। ডক্টর শ্রীনিবাস মুক্কামালা একজন অটোলেরিঙ্গোলজিস্ট। তিনি হচ্ছেন নাক, কান এবং গলা বিশেষজ্ঞ এবং মিশিগানে অনুশীলন করেন তিনি AMA এর 180তম সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেন। কোন রাজ্যের ঐতিহ্যবাহী ওজো ফেনিকে ভৌগোলিক স্বীকৃতি জিআই ট্যাগ দেওয়া হয়েছে? সঠিক অ্যান্সার হবে গোয়ার। এবং ওজো ফেনিটি কি? তো ঐতিহাসিকভাবে প্রথমবারের মতো ওজো ফেনি হচ্ছে কাজু আপেল থেকে তৈরি ঐতিহ্যবাহী গোয়ান মদ ওজো ফেনি, যেটিকে ভৌগোলিক নির্দেশক জিআই ট্যাগ দেওয়া হয়েছে। 7 নম্বর প্রশ্ন দেখো, সম্প্রতি নির্বাচনী অখণ্ডতার আন্তর্জাতিক সম্মেলন 2025-এর আয়োজন কোথায় করা হয়েছে? তো এটি করা হয়েছে সুইডেনে। ন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকট্রাল অ্যাসিস্ট্যান্স IDEA 10 থেকে 12 জুন 2025 পর্যন্ত স্টকহোমে নির্বাচনী অখণ্ডতার উপর আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে এবং 50টির বেশি দেশের নির্বাচন পরিচালনা সংস্থা এতে অংশগ্রহণ করবে। সম্প্রতি ভারত আর অন্য কোন দেশের মধ্যে টাইগার ক্লো অভ্যাসের আয়োজন করা হয়েছে? রাইট আনসার হবে USA। SBI-এর জেনারেল ইন্স্যুরেন্সের ডেপুটি CEO কে হয়েছেন? রাইট আনসার হবে মোহাম্মদ আরিফ খান হয়েছেন। কোন প্রসিদ্ধ মন্দিরে 270 বছর পর বিরল মহা কুম্ভাভিষেক এর আয়োজন করা হয়েছে? তো এটি শ্রী পদ্মনাভ স্বামী মন্দিরে। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইনস্টিটিউশন ব্যুরো FSIB LICর CEO এবং প্রবন্ধ নির্দেশক MD রূপে কাকে নিযুক্ত করা হয়েছে? আর দোরাই স্বামীকে। 12 নম্বর প্রশ্ন দেখো, সেবি চেক নামক নতুন টুল কোন সংস্থা দ্বারা লঞ্চ করা হয়েছে? তো এটি লঞ্চ করা হয়েছে সেবি সংস্থা দ্বারা। সেবি হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সম্প্রতি সিপ্লা হেলথ কাকে নিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করেছেন? সঠিক অ্যান্সার এখানে হবে নীনা গুপ্তাকে। অভিনেত্রী নীনা গুপ্তাকে সম্প্রতি সিপ্লা হেলথ নিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করেছেন। কে ভারতের প্রথম মহিলা রাজ্যপালের সহায়ক উপাধ্যক্ষ হয়েছেন? রাইট অ্যান্সার হবে মনীষা পারি। ফ্রেঞ্চ ওপেন 2025-এর পুরুষ একক বিজেতা কে হয়েছেন? কার্লোস অলকারেজ হয়েছেন। 16 নম্বর প্রশ্ন দেখো, SMP'র কোন ভারতীয় ক্রিকেটারকে ICC হল অফ ফেমে নেওয়া হয়েছে? মহেন্দ্র সিং ধোনিকে নেওয়া হয়েছে। সম্প্রতি ইন্দোনেশিয়া ওপেন ট্যুর 2025 কে জিতেছে? অ্যান্ডোর্স অ্যান্টনসেন। অপশন বি রাইট অ্যান্সার
সম্প্রতি তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেন এ ভারতের মোট কটি পদক জিতেছে? রাইট অ্যান্সার হবে 16টি পদক জিতেছে ভারত। ডেভিড লেমি কোন দেশের বিদেশ মন্ত্রী যিনি ভারতে যাত্রা করেছিলেন? তিনি হচ্ছেন ব্রিটেনের। সম্প্রতি মহারাষ্ট্রের কোন নকশাল প্রভাবিত গ্রামে স্বাধীনতার ৭৭ বছর পর প্রথমবার রাজ্য পরিবহন এসটি এর বাস সেবা শুরু হয়েছে? সঠিক অ্যান্সার হবে কটেজরি গ্রামে। তো এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে।